Properly Naraman দিশার এখনও নাচের ড্রেসও কেনা হয়নি আর ঘুঙুরও কেনা হয়নি, বাদ বাকি সবার কেনা হয়ে গেছে। দেখো সবাই পরে একই ড্রেস পরে নাচ করছে। দিশাই প্রথম ভর্তি হয়েছে ক্লাসের মধ্যে, ওই সব থেকে ছোটো। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। সকাল সকাল চা আর খাড়ি নিয়ে বসে পড়লাম। মা বোম্বে থেকে খাড়ি নিয়ে এসছে, এইগুলো বোম্বের স্পেশাল খাড়ি, চা দিয়ে কিন্তু ভালোই লাগে। তো সেই খাড়ি নিয়ে বসে পড়লাম মা আর মেয়ে দুজনে। মা মেয়ে বলতে আমি আর আমার মা। আমার মেয়েটা এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো দীপ তো স্কুলে চলে গেছে। আর মেয়ে আগের দিন নাচের ক্লাসে গিয়েও কান্না, ওর যে কবে কান্না থামবে সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক, এইদিকে দেখো মেয়ে এখনও এই দেখো ঘুমোচ্ছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো এখনও ঘুমিয়েই যাচ্ছে। আর দেখো গায়ে চাপা নেই, কারণ গরম পড়ে গেছে। আমাদের তো সারা রাত ফ্যান চলে, সকালবেলাটা একটু বন্ধ করে রাখি, তো সেই জন্য গায়েটায় চাপা দেয়নি। আর এই বাচ্চাগুলো বেশ ঘেমে যায়, আমার ছেলে মেয়ে দুজনেই একটুতেই ঘেমে যায়। সেই জন্য যতটা পারি ওদেরকে ঘাম থেকে একটু দূরে রাখি, কারণ ফ্যান ট্যান চালিয়ে দিই, মানে পাখা চালানোর সময় হয়ে গেছে। তো যাই হোক, চলো এদিকে দেখো আকাশটাও যেন মেঘলা মেঘলা করছে, ঠিকঠাক করে রোদ্দুরটা বেরাচ্ছে না, কুয়াশা কুয়াশা। তো সব মিলিয়ে এই সকাল, চলো আজকে বৃহস্পতিবার, দিনটা শুরু করা যাক। তো সারাদিন এদের পেছনেই মানে দৌড়োতে দৌড়োতেই আমার সময় চলে যায়। আর এদিকে চলো একেবারে রান্নার কাজ সময় চলে আসলাম অনেকক্ষণ পরে। নিম পাতা দেখতে পাচ্ছ, এই সময় বসন্তকালে নিম পাতা আর সজনে ডাঁটা খাওয়াটা খুবই দরকার, তাই না? বেগুন দিয়ে একটু নিম পাতা ভাজবো। আর এদিকে হচ্ছে কুমড়ো আর পুঁই শাকের তরকারি। পুঁই শাক সেই দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, সেটা এতদিন পরে করলাম ভিজে রেখে রেখে। করবো প্রতিদিন ভাবে, কিন্তু হয়ে আর ওঠে না। তো রীতিমতো আজকেই কুমড়ো আর পুঁই শাকের তরকারিটা করবো। আর এদিকে দেখো মা গেছে ওই ঘরে আর দিশা গেছে উপরে। তো আমি একাই রান্না করছি। আজকে মা ছিল তো কি দরকারে গেল ওইখানে। এদিকে দেখো মেয়েকে একটু ফলের রস করে দিচ্ছি, ও খেয়ে কী বলে দেখো, তোমরা শোনো, তোমরা শুনেই হাসবে। তো লেবুগুলো টক ছিল, অতটা মিষ্টিও ছিল না। এখন ইদানিং হয়েছে স্কুল যাওয়ার সময় চোখ ছলছল করে আর ঠোঁট বাঁকাতে থাকে, কান্না। সেই যে কান্না শুরু করেছে এই দিনাকতেক হচ্ছে, কেন হচ্ছে জানি না। ও কত ছোট থেকে স্কুলে গেছে বলো তো বন্ধুরা, সেই 1.5 বছর বয়স থেকে আজ স্কুলে যাচ্ছে। তো যাই হোক, আজকে একটা দুর্ঘটনা থেকে দ্বীপ বেঁচে গেল, অনেক বড় দুর্ঘটনা থেকে। তো যাই হোক, চলো কি রান্না করছি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে বলছি ঘটনাটা কি। এদিকে করেছি কুমড়া পুঁই শাকের তরকারি, নিম বেগুন করেছি, এই যে। আর কি আছে দেখি, চলো এই যে ছোলা দিয়ে কচু মানে কচু ডাঁটার তরকারি না কি বলে, কাকিমাতে দিয়ে গেছে উপরে, কাকাবাবু দিয়ে গেছে, সেই যে কালকে আনছিল বড় ডাঁটা, ওইটার তরকারি। আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা, আলু বেগুন মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু। তো আর ভাতটা এখনও করিনি, এইবারে ভাতটা বসাবো। এখন ঘড়িতে সময় সকাল বলছি, সরি, দুপুর 12টা। ছেলেকে আজকে নিতে যাব না, কারণ গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য। বাবা ফেলে দিছিল, মা নাই ফেলে দিলে লোক বলতো মা চালাতেই পারেনি এখনো, জোরে চালায় জোরে চালায় বাবাকে জোরে চালাতে গিয়ে পড়ে গেছে, ব্যালেন্স রাখতে পারেনি। ব্যথা নেই তো, দেখ ভালো করে বরফ। ঘটনাটা কী ঘটেছে তোমাদের বলি। দীপকে আজকে সকালে স্কুল দিতে গিয়ে দীপের বাবা একটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির মধ্যে। তো গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে, দীপও উল্টে পড়ে গেছে। তো ব্যথা পেয়েছে, মাথাতে একটু লেগেছে দীপের, আর ওর বাবার হাঁটুতে কেটে ফেটে গেছে অনেকটা। রীতিমতো দীপের কোনো অসুবিধা হয়নি, তো বুঝতে পারছি যেটা এমনভাবে চালাচ্ছিল কি গাড়ির চাকাটা স্লিপ খেয়ে পড়ে গেছে। তো
তো সব দিন ঠিকঠাকভাবে যায়, আজকে হঠাৎ কি এমন হলো যে আর একটু মানে আর একটু মানে সচেতন থাকতে হবে, তাই না? আর একটু হলেই মুশকিলে পড়ে যেত। এই ধরো পেছনে যদি বড় গাড়ি থাকতো তখন কি হতো বলো তো? তো তাই বড় বিপদ থেকে একটু রক্ষা পেল। এদিকে দেখো ছাদে আসলাম, তোমাদের বলেছিলাম যে কাকাবু গাছ দেখাবো, কত গাছ লাগিয়েছে দেখো, টমেটো গাছ, লঙ্কা গাছ, আরও কুমড়ো গাছ, এইসব সব মিলিয়ে অনেক গাছই লাগিয়েছে। তো যাই হোক, দ্বীপটা এখন ভালো আছে, মানে বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছে ওরা। সেই জন্য ওর মামা বললো যে গাড়িটার একটু চোট পেয়েছে তো গ্যারেজে দেওয়া আছে, আর ওই জন্য বললো যে ওর মামা আমি যাবো ওইদিকে, নিয়ে চলে আসবো দ্বীপকে। সেই জন্য আমি আর গেলাম না, দেখলে তোমরা বন্ধুরা যে ওর মামা ওকে নিয়ে আসছে। এদিকে দেখো ধনে গাছ লাগিয়েছে কাকাবু, কী সুন্দর ধনে পাতাগুলো হয়েছে, আর কী সুন্দর গন্ধ জানো তো। যাই হোক, এদিকে ছেলের বাবা চলে এসেছে মেয়েকে নিয়ে। মেয়ে বলছে আমি আজকে কান্না করিনি, আমাকে ফোন দেবে, তো ওটাই বলছে, ও কথা বলছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও। আর কি বলবো, সবই ভগবান আজকে রক্ষা করে দিয়েছে, কারণ এরকম মানে দুর্ঘটনা খুব কমই হয়, তাই না? দীপ তো তাই বলছে মা ভয় পেয়ে গেছি, আমি তো পড়েছেই, কাঁদতে লেগে গেছি। যাই হোক, জামা টামাগুলো নোংরা হয়নি, তাহলে তো স্কুলে পাঠাতাম না, হয়তো বাড়িতেই চলে আসতো। তাও ফোন করেছে যে পড়ে গেছে, ব্যথা পাচ্ছে, কাঁদছে, তো স্কুল পাঠাবো। আমি তো পাঠিয়ে দিলাম, কারণ আজকে পরীক্ষা, তো যেতেই হবে। এই দেখো, এই মাথাটা এইখানটায় লেগেছে, অল্প একটুর উপর দিয়ে গেছে, বেশি কিছু হয়নি। তো আমি তো ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাই, কোনো গাড়িকে ওভারটেক করারও চেষ্টা করি না, আমি খুবই স্লো চালাই, কারণ রাস্তাঘাটে এত গাড়ি যে বলা যাবে না। যাই হোক, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।